শেষ মুহূর্তে এসে কম্পাস থামিয়ে দিল এঙ্গেজমেন্ট। মোনালিসার মুক্তির সব চক্রান্ত ফাঁস। হ্যাপি 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মুক্তি অনেকদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল, আর আজ সেই সুযোগ সে পেয়েও গিয়েছে। কম্পাস বাড়িতে নেই, এই সুযোগে সে গোপনে মোনালিসার বিহানের এঙ্গেজমেন্টের আয়োজন করে ফেলেছে। অন্যদিকে ঋতুজা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কমপক্ষে বাইরে থেকে তাই মনে হচ্ছে। বাড়ির সবাই ভাবছে সে সত্যি অসুস্থ, কিন্তু ঋতুজার চোখে মুখে মাঝে মাঝে এমন এক রহস্যময় হাসি ফুটে ওঠে যেন সে সব কিছু বুঝতে পারছে। বিছানায় শুয়ে শুয়ে ঋতুজা মনে মনে বলে, আমি জানি মুক্তি এসব কেন করছে। আমাকে অসুস্থ বানিয়ে রাখার পুরো নাটকটাই ওর, কিন্তু আমি চুপচাপ করেই থাকবো। আমি দেখতে চাই মুক্তি কতটা নিচে নামতে পারে, আর ঠিক সে সময় আমি অসুস্থতার নাটক দিয়েই ওর আসল রূপটা সবার সামনে এনে দিব। এদিকে বাড়ির আরেক প্রান্তে সবাই ব্যস্ত এঙ্গেজমেন্টের প্রস্তুতিতে। মোনালিসা যেন আনন্দে আত্মহারা, সে বিশ্বাস করতে পারছে না যে এতদিনের স্বপ্ন তার আজ সত্যি হতে চলেছে। হঠাৎ মোনালিসা ফোন করে মুক্তিকে। মুক্তি ফোন রিসিভ করলে মোনালিসা অনেক খুশি হয়ে যায়, বলছে, আন্টি আমি আজকে ভীষণ খুশি। তুমি আমার আর বিহানের এঙ্গেজমেন্টের এত বড় আয়োজন করেছো, এবার না কেউ আমাদের আলাদা করতে পারবে না। মুক্তির ঠোঁটে তখন এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম মোনালিসা, তোমাকে আর বিহানকে আমি এক করে দিব যে কোনো মূল্যে। আর দেখো আমি সে কথাই রাখছি, এখন আর কেউ তোমাদের আলাদা করতে পারবে না। মোনালিসা তখন অনেক খুশি হয়ে যায়। মুক্তি আন্টি আমি না খুব খুশি, সত্যিই খুশি। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি আমার ভালোবাসাকে এক করে দিয়েছ। তখনই মুক্তি চোখে আবারও সেই রহস্যময় চাহনি। সে বলতে থাকে, মোনালিসা তুমি যখন এই বাড়িতে আসবে তখন আমরা দুজন মিলে পরিবার চালাবো। আমি যা বলবো সবাই সেটাই মানতে বাধ্য হবে। আর তুমি যদি আমার কথা মতো চলো তাহলে এই বাড়িতে আর কেউ আমাদের বিরুদ্ধে যেতে পারবে না। আর ঋতুজার অবস্থা তো তুমি দেখছোই, ও এখন কিছুই করতে পারবে না, চাইলে এই বিয়েটাকেও আটকাতে পারবে না। আর কম্পাস সে তার ফিরবেই না, তার আগেই আমি তোমাদের বিয়ে দিয়ে দিব। মোনালিসা তখন অনেক আনন্দ হয়ে বলে, মুক্তিমাসি তাই জন্য হয়, আমি শুধু বিহানকেই চাই। বিহান আমার জীবনের সব কিছু। কিন্তু একই সময় শহরে অন্য প্রান্তে ঘটেছিল আরেকটি নাটকীয় ঘটনা। ডিকেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি বড় প্রেস মিট বসেছে। সেখানে উপস্থিত রয়েছে কম্পাস, তার বাবা অভিজিৎ, ভূমি, রঞ্জন এবং আরও অনেকেই। পুলিশ অফিসার প্রশ্ন করে, কম্পাস আপনি কি সত্যি আপনার জন্মদাতা পিতাকে পুলিশ হাতে তুলে দিবেন? কম্পাস তখন বলে, হ্যাঁ উনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু আমাকে মানুষ করেছেন আমার বাবা অভিজিৎ। উনি আমাকে শিক্ষা দিয়েছেন, মূল্যবোধ শিখিয়েছেন। আমি যদি ডিকের কাছে থাকতাম হয়তো অনেক ধনী হতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমি সাধারণ জীবনেই সুখী। আমার দেশের ক্ষতি করবে এমন মানুষের পাশে আমি কখনোই দাঁড়াতে পারবো না। ডিকে ঈশ্বর ধ্বংস করতে এসেছে, আর তাই আমি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এতে আমার একটু অনুশোচনা নেই। এই কথা শুনে অভিজিৎ আবেগে বলে ওঠে, কম্পাস আমরা তো ভেবেছিলাম তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিস। ডিকের কাছে সব কিছু ছিল, টাকা, ক্ষমতা, আমাদের কাছে তো কিছুই নেই। কম্পাস তখন তার বাবার হাত ধরে বলে, বাবা তোমার কম্পাস কি কখনো তোমাদের ছেড়ে যেতে পারে? আমি তো শুধু সত্যিটা প্রমাণ করার জন্য ওইখানে গিয়েছিলাম, ডিকের সব অপরাধ প্রকাশ করার জন্য। ঠিক তখনই ডিকে হঠাৎ রেগে চিৎকার করে ওঠে, কম্পাস তুই বড় ভুল করছিস। তুই আমার মেয়ে, আমি তোকে ছেড়ে দিব না। তোর এই কাজের জন্য তোকে বড় মূল্য দিতে হবে। কম্পাস তখন বলে, তুমি আর কিছুই করতে পারবে না। ডিকে আবার হুমকি দেয়, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এখান থেকে বের হবই। আর যেদিন বের হব সেদিন তোর পুরো পরিবারকে শেষ করে দিব। কম্পাস তখন শান্তভাবে উত্তর দেয়, সেটা পরে দেখা যাবে, আগে তুমি নিজে বের হতে পারো কিনা সেটাই দেখো। এরপর প্রেসের সামনে কম্পাস সব সত্য প্রকাশ করে। অভিজিৎ ভূমিকে সে গুরুত্বপূর্ণ ফর্মুলাটা তুলে দেয়। সবাই তো অবাক হয়ে যায়, অনেকেই অভিজিৎকে ধন্যবাদ জানায়। কিন্তু হঠাৎ কম্পাসের মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে, মা কোথায়? মা আজ এলো না কেন? এমন দিনে মা চুপ করে থাকতে পারে? ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোন করেছে মেঘবালা। উদ্বিগ্ন কণ্ঠে বলে, কম্পাস এদিকে সর্বনাশ হয়ে গিয়েছে। মেঘবেলা তখন বলে, বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্ট শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে মা খুব অসুস্থ হয়ে গিয়েছে। মা এখনও কথা বলতে পারছে না, আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার বলেছে অবস্থা খুব খারাপ। এর কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য কম্পাস যেন অস্থির হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, না বদিভাই কোনো চিন্তা করো না, মায়ের কিচ্ছু হবে না, মা খুব শক্ত মানুষ। আর বিহান স্যার আর মোনালিসা ম্যাডামের বিয়ে টাইমভাবে হতে পারে না। যদি সত্যি বিহান স্যার তাকে ভালোবেসে বিয়ে করতে চান তাহলে আমি আর বাধা দিব না, কিন্তু সত্যিটাকে জানতে হবে।
মেঘমালা তখন আরেকটা ভয়ঙ্কর খবর দেয়। বলছে কম্পাস, ব্যাপারটা শুধু বিয়ে না, আসলে মুক্তিমাসি এখান পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে। আর তিনি বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করেছে। সব কিছু ওনার প্ল্যান। কম্পাসের চোখে তখন আগুন জ্বলে ওঠে। তখন বলে, তাহলে তো আমি কাউকেই ছাড়বো না। চিন্তা কর না বৌদি ভাই, আমি সব বুঝে গিয়েছি। আমি ঠিক সময় বাড়িতে পৌঁছে যাব। ফোন কেটে দিয়ে কম্পাস নিজের মনে বলে, আমাকে এখনই বাড়িতে যেতে হবে। মায়ের অবস্থা ভালো না। এরপর সে তার বাবা অভিজিতের কাছে গিয়ে সব কথা বলে। বাবা, তোমরা আগে বাড়িতে চলে যাও, আমি আসছি। আগে মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। অভিজিৎ মাথা নাড়লেন, কিন্তু কম্পাস জানতো না তার জন্য মাঝপথে অপেক্ষা করছে এক বড় বিপদ। বাড়ির দিকে গাড়ি নিয়ে রওনা হওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ কয়েকজন অচেনা গুন্ডা তার গাড়ি আটকে দেয়। সব কিছু এত দ্রুত ঘটে যায় যে কম্পাস বুঝে ওঠার আগেই তারা তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে ফেলে। কিছুক্ষণ পর কম্পাস চোখ খুলে যখন চারদিকে তাকায়, তখন থেকে সে একটা অন্ধকারে ঘর বন্দি আছে। তারপর হাত পা বাঁধা। সে চারদিকে তাকিয়ে দেখে, এরা কারা? আমি তো ওদের কাউকেই চিনি না। এদিকে বাড়িতে জমে উঠেছে এঙ্গেজমেন্টের পার্টি। আলো, সাজসজ্জা, অতিথিদের ভিড়, সব কিছু মিলিয়ে যেন উৎসবের পরিবেশ। কিন্তু এই আনন্দের ভিতরে একমাত্র বিহানের মুখে যেন আনন্দ নেই। সে মনে মনে বলছে, কম্পাস, আজই তোমার আসার দিন। আজ যদি তুমি না আসো তাহলে সব শেষ হয়ে যাবে। বিহানের বুকের ভিতর কষ্ট জমে উঠেছে। আমি জানি তুমি কবে আসবে কম্পাস। তুমি যদি আজ না আসো তাহলে আমার আর তোমার সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি কম্পাস, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। এদিকে ঋতুজা বারবার কম্পাসকে ফোন করছে, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। ঋতুজা উদ্বিগ্ন হয়ে বলে, কম্পাস ফোন ধরছে না কেন? আমি তো নিচেও যেতে পারছি না। যদি এঙ্গেজমেন্টটা হয়ে যায়? তার মাথায় একটাই চিন্তা, কম্পাস না আসা পর্যন্ত আমি সবার সামনে যেতে পারবো না। শেষে সে জিতকে ফোন করে, জিত, কম্পাস কোথায় তুমি জানো? জিত বলে, ম্যাম, আমি নিজেও যোগাযোগ করতে পারছি না। প্রেস মিট শেষ করে সে আপনাদের বাড়ির দিকে রওনা হয়েছে, তারপর তো কোনো খবর নেই। ঋতুজা যা শুনে আরও ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, তাহলে কি ওর কোনো বিপদ হয়েছে? জিত বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি খোঁজ করছি। ঋতুজা তখন সিদ্ধান্ত নেয়, না না, আমিও বসে থাকবো না। সে পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জিত আর ঋতুজা সেই বন্ধ দরজাটা খুঁজে পায়। ভিতরের বাধা অবস্থায় ছিল কম্পাস। তারা দ্রুত তাকে মুক্তি করে বাড়ি নিয়ে আসে। কম্পাস বলে, আমাদের এখনই বাড়িতে যেতে হবে। আজকে একটা বড় সত্য প্রকাশ করতে হবে। বাড়ি পৌঁছেই কম্পাস সবার সামনে এসে দাঁড়ায়। বিহান স্যার, সে জুড়ে বলে, আপনি এটা কী করছেন? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি এঙ্গেজমেন্ট করতে পারেন না। বিহান অবাক হয়ে বলে, কি বলছো তুমি? কম্পাস তখন বলে, সব কিছুর জন্য মোনালিসা দায়ী। মাকে অসুস্থ বানানোর পিছনে ওর হাত আছে। আমার কাছে প্রমাণ আছে। যা শুনে সবাই হতবাক। বিহান বলে, প্রমাণ আছে তোমার? কম্পাস বলে, হ্যাঁ, আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি। তারপর সে ফোনে একটি ভিডিও চালু করে। ভিডিও দেখাতে থাকে মোনালিসা মুক্তিয়ার সেনাপতি একজন মহিলার কাছ থেকে একটি কেমিক্যাল ওষুধ নিয়েছে। তারা বলছে ঋতুজাকে অসুস্থ বানাতে পারলে বিহান আর মোনালিসার বিয়ে হয়ে যাবে। ভিডিওটা শেষ হতে বিহান রাগে ফেটে পড়ে। সে মোনালিসাকে জোরে একটা চর মারে। তুমি আমাকে এভাবে ঠকালে? আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিলে? মোনালিসা কান্না করতে করতে বলে, বিহান, আমি সব করেছি তোমাকে পাওয়ার জন্য। বিহান রাগে বলে, সব ভুলের ক্ষমা হয় না। তুমি আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিলে। তোমাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। মোনালিসা কান্না করতে করতে বলে, আমি মুক্তিমাসির কথাই সব করেছি। মুক্তি তখন চিৎকার করে উঠে বলে, কি বলছো তুমি? নিজেকে বাঁচাতে সব আমার উপর চাপাচ্ছ? কম্পাস তখন সামনে এসে বলে, না, এখানে মোনালিসা আর মুক্তিমাসি দুজনেই সমান দোষী। প্ল্যান করেছে মুক্তিমাসি, আর মোনালিসা তাকে সাহায্য করেছে। তোমরা কি ভেবেছিলে আমি বাড়ি বাড়ি থাকলে কিছুই জানতে পারবো না? যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। মুক্তি তখন বলে, কম্পাস, তুমি কি বলছো এসব? কম্পাস তখন বলে, হ্যাঁ, আমি সব জানতাম। আমি কিছুই ছেড়ে দেইনি। আমি বাইরে গিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যই ছিল ডিকেকে পুলিশের হাতে তুলে দেওয়া। আমি ওর সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছি। একথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান তখন বলে, কম্পাস, তুমি বাড়ি থেকে চলে যাওয়া, সম্পত্তি ছেড়ে দেওয়া, এসব কী ছিল? কম্পাস তখন শান্তভাবে উত্তর দেয়, সবই ছিল আমার প্ল্যান। আর এই প্ল্যানে আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরেকজন ছিল। একথা বলতে দরজা দিয়ে ভিতরে ঢুকে ঋতুজা। ঋতুজাকে দেখে মুক্তির রং এক মুহূর্তেই পাল্টে যায়। সে বিস্মিত হয়ে বলে, ঋতুজা, তুই সুস্থ হয়ে গিয়েছিস? ঋতুজা ঠান্ডা গলায় বলে, আমি অসুস্থ ছিলাম কখন যে সুস্থ হয়ে যাব? সবাই তো তার দিকে অবাক হয়ে তাকায়। ঋতুজা তখন বলে, তুই যেদিন আমাকে ওষুধটা খাওয়াতে চেয়েছিলি সেটা আমি খাইনি। আমি দেখেছিলাম তুই কফির মধ্যে ওই ওষুধটা মিশাচ্ছিস, তাই আমি কফিটা আর খাইনি। আমি অভিনয় করেছিলাম, অসুস্থ হওয়ার অভিনয়, বুঝতে পেরেছিস? শুধু তোর সত্যিটা বের করার জন্য। মুক্তি চিৎকার করে ওঠে, না না, এটা হতে পারে না। তখনই কম্পাস সামনে এসে দাঁড়ায়। বলছে, হ্যাঁ, এটাই সত্যি মুক্তিমাসি, তুমি কখনো কম্পাসকে চিনতে পারোনি। আমি যেখানেই থাকি সেখান থেকে বাড়ির খবর রাখি। এই বাড়ির মানুষগুলোকে আমি নিজের মানুষ মনে করি, তাই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দিব না। মুক্তি তখন ছুটে যাও অখিলেশের কাছে।
অখিলেশ, তুমি আমাকে বিশ্বাস করো, কম্পাস আর ঋতুজা মিথ্যা বলছে, আমাকে ফাঁসানোর জন্য এসব বানানো গল্প বলছে। অখিলেশ শতবুদ্ধি হয়ে চারদিকে তাকায়, বলছে এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋতুজা, এসব নাটকের কি দরকার ছিল? ঋতুজা তখন গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এই নাটকের দরকার ছিল অখিলেশ, কারণ মুক্তি আমাকে অসুস্থ বানাতে চেয়েছিল। যদি আমি অভিনয়টা না করতাম তাহলে মুক্তি আবার কোনো না কোনোভাবে আমাকে ওষুধ খেয়ে চেষ্টা করতো অসুস্থ বানানোর জন্য, আর আমি অসুস্থ হয়ে পড়তাম, তাই আমাকে অভিনয়টা করতেই হয়েছে। আর মুক্তি কি বারবার অন্যায় করে পার পেয়ে যাবে? অখিলেশ তখন কঠিন গলায় বলে, না না, মুক্তি যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে তোকে শাস্তি পেতেই হবে। মুক্তি তখন হতাশাগ্রস্ত হয়ে বলে, অখিলেশ, তুমি ঋতুজার কথা শুনছো? আমি তোমাকে ভালোবাসি। অখিলেশ তখন ধীরে ধীরে বলে, তোমাদের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা না। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার জন্য তুমি মানুষকেও মারতে পারো। এটা কেমন ভালোবাসা? সে মোনালিসার দিকে তাকায়। মোনালিসা ভিয়ানকে ভালোবাসে, কিন্তু তাকে পাওয়ার জন্য সে যা খুশি করতে পারে। এটা কি ভালোবাসা? মুক্তি তখন মরিয়া হয়ে বলে, আমি এত কিছু বুঝি না অখিলেশ, আমি শুধু তোমাকেই চাই, আর এখানে আমাদের সন্তানও আছে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, সেটাও আমি সবাইকে বলে দিব। মুক্তির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। কি বলছো কম্পাস, তুমি কি সত্যি বলে দিবে? কম্পাস ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, আর শুধু এটুকুই না, আমি খুব শীঘ্রই প্রমাণ করব যে এই সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়। যা শুনে সবাই অবাক হয়ে যায়। কম্পাস আরও বলতে থাকে, আমি এতদিন একটা মিশনে ছিলাম, সেই মিশন শেষ হয়েছে। এখন আমার নতুন লক্ষ্য এই সেনাপতির আসল পরিচয় বের করা। এই কথা শুনে মুক্তির ভেতর একটু ভয় পেতে থাকে। সে মনে মনে ভাবে, কম্পাসকে বিশ্বাস নেই, যদি সত্যি সব কিছু খুঁজে বের করে ফেলে। তার বুকের ভেতরটা তখন ধকধক করতে থাকে, আর বলে, আমাকে এখন চুপ থাকতে হবে। বেশি বাড়াবাড়ি করলে কম্পাস আমাকে ছাড়বে না, কারণ সে জানে কম্পাস যদি সত্যি খোঁজ শুরু করে তাহলে একদিন সে সব সত্যি বের করবেই, আর এই সত্যি বের হলে তার রক্ষা নেই। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার মুক্তির সমস্ত চক্রান্ত কি সবার সামনে আনতে পারবে কম্পাস? তো নেক্সট আপডেটে কী হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।